সেবুকারি হাদিস নম্বর 4315, 18, 22, কমপক্ষে 6 বার হাদিসটা এসেছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিছু পরামর্শ দিন। আল্লাহ নবী বলছেন, তুমি আল হিন্দ মানে ভারতের যে চন্দন কাঠ আছে, চন্দন কাঠ, ওই কাঠ ব্যবহার করো। নিঃসন্দেহে চন্দন কাঠের মধ্যে কিছু হাদিস 7খানা, কিছুতে 8টা রোগের মেডিসিন আছে। নবী তিনি সেই সময় বলছেন আল হিন্দের কথা, যে ভারত এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট বাদে সাগিরের চন্দন কাঠ ব্যবহার করো, নিঃসন্দেহে 7টা রোগের প্রতিষেধক এই এক চন্দন কাঠ। আর এমনি ইন্ডিয়ান হিস্ট্রি যদি দেখা যায়, ইসলামিক হিস্ট্রি না, ইন্ডিয়ান হিস্ট্রি যা লিখেছেন, তারা এটা স্বীকার করেছে অনেক ক্ষেত্রেই, যে ভারত থেকে অনেকেই সৌদি আরবিয়াতে সেই সময়তে তারা যেতেন চিকিৎসক হিসেবে, চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা তখন বিখ্যাত ছিল। আর আরবরা তখন ভারতে আসতো ব্যবসা করার জন্য। তখন ভৌগোলিক দিক থেকে আরবদের চাইতে ভারত সাবকন্টিনেন্ট অনেক উন্নত, অনেক উন্নত।